নমস্কার বন্ধুরা, সুলতা কিচেনে সবাইকে স্বাগত জানাই। তো আশা করি সবাই ভালো আছো। তো আজকের আমি এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই গ্রামে, আমাদের গ্রামে কিন্তু এই থানকুনি শাক পাওয়া যায়। তো আমি ঘুরতে ঘুরতে এক জায়গায় গিয়েছিলাম, এক বাড়িতে গিয়ে দেখি খুব ভালো থানকুনি শাক হয়ে আছে। তা আমি তুলে নিয়ে চলে এসেছি এই থানকুনি শাকের বড়া বানাবো বলে। তা তোমরাই দেখতে থাকো আমি কেমন করে বানাই বড়াটা। আর আমি আগে প্রথমে কিন্তু বেছে নেব, বেছে ধুয়ে তারপরে কি করে নেব তোমরা কিন্তু দেখতে থাকো। দেখো বন্ধুরা, এই যে বেছে নেব, দু একটা ফুল হয়ে আছে, দু একটা বাসা বুসি আছে কিনা এগুলো আমি বেছে নেব সুন্দর করে। এই যে এইভাবে এই ছোট ছোট ফুল হয়ে আছে, এই ফুলগুলো কিন্তু ফেলে দেব। ডাঁটাগুলো ফেলবো না, ডাঁটাগুলো কিন্তু খুব কচি, আর ডাঁটাগুলো আমি এর সঙ্গে কুচিয়ে দেব খুব সুন্দর করে বেছে ধুয়ে নিয়ে। বন্ধুরা, এই থানকুনি শাকের খুব উপকার কিন্তু আমরা ছোটোতে খুব খেয়েছি। আমার বাবা মারাও খাইয়ে দিত, ব্রাশ করার পরে এই থানকুনি শাকের পাতা কটা নিয়ে মুখের মধ্যে দিয়ে দিত। আর যাদের আমেশা আছে তাদের পক্ষেও তো খুব উপকার আরও। তো এই শাকটা কিন্তু আমাদের গ্রামে খুব পাওয়া যায়, বা আমরা সবসময়তেই খাই। তো এখন গরমের সময় তো আমরা সবসময় শুক্তো বানিয়ে খাই, বা কোনো ঘন্ট, বেগুন টেগুন কোনো ঘন্ট বানালে সেই ঘন্টর মধ্যে দিয়ে দিই। তো আজকের আমি ভাবলাম একটু বড়া বানাবো, তো দেখি কেমন হয়। তো বন্ধুরা, শাকগুলো কিন্তু আমার বাছা হয়ে গেছে। তো আমি এবারে কুচিয়ে নেব। তো এই ডাঁটাগুলো কিন্তু আমি ফেলবো না, ডাঁটাগুলো সব কচি আছে, তাই আমি সবগুলো সবসময় দিয়ে কুচিয়ে নিচ্ছি। এরকম করে সব কুচিয়ে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু এবারে শাকগুলো ধুয়ে তুলে নিচ্ছি, খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এবারে আমি বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা দিলাম, এবারে আমি একটু হলুদ দেব, হলুদ, লবণ, লবণ দিলাম, আর হলুদ দিলাম, আর গোটা জিরে দিচ্ছি। এই গোটা জিরেটা শুক্তোতে আমরা জিরে বাটাই খাই, আর এর মধ্যে তো বাটা দেবো না, তো এই গোটা জিরাটাই দিয়ে দিলাম। এই গোটা জিরেটা তেলে ভাজা হয়ে যাবে, আর মুখে পড়লে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো আমি শুকনোতে একটু এরকম মাখিয়ে নিচ্ছি। এবারে একটু জল লাগবে, পরিমাণ মতো জল দিয়ে দেব। এবারে আমি অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আমার কিন্তু মাখানো হয়ে গেছে। আমি থানকুনি আর বেসন বা লবণ, হলুদ, জিরে দিয়ে সব মেখে নিয়েছি। তো আমার মাখা হয়ে গেছে, আমি উনুনটা জ্বেলে দিয়েছি।
এরকম এই শাকটাই বেশিরভাগে থাকবে, শাকের অংশটাই বেশি থাকবে। বেশি থাকলে কি হয়, এটা খেতে খেতে একটা থানকুনির একটা সেন্ট গন্ধ পাওয়া যায় বা খেতেও ভালো লাগে। তার জন্য কিন্তু এই পাতাটাই বেশি, শাকটাই বেশি রাখা হয়েছে। তো আমার কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। কড়াগুলো কিন্তু দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। এরকম একটু কম আঁচে ভাজতে হবে, কম আঁচে ভেজে এরকম লাল লাল হবে। দেখো বন্ধুরা কি সুন্দর লাল লাল হয়েছে। আমি এই পাশে উল্টে দিয়েছি। তো এরকম অল্প আঁচে ভাজতে হবে, তাহলে সেদ্ধটা ঠিক মতো হবে, বেশি লাল হবে না তাড়াতাড়ি, আর খুব ভালো ভাজা হবে। এই লাল লাল হয়ে এসেছে, ওই পিঠটা একটু হলে তুলে নেব। তো বন্ধুরা এবারে কিন্তু আমি খেয়ে দেখব। আমার বড়াগুলো তো পুরো ভাজাই হয়ে গেছে। তো এবারে আমি খাওয়ার জন্য কিন্তু এই থালা থেকে দুটো তুলে আমি নিয়ে নিয়েছি। আমি খেয়ে দেখব কেমন হয়েছে। তো একটাতে আমি বিট লবণ দিয়ে দেখব কেমন হয়েছে, একটু বিট লবণ দিয়ে খাবো। আরেকটা আমি সস দিয়ে খেয়ে দেখব কেমন লেগেছে। ভালোই হয়েছে, খেতে কিন্তু ভালো লেগেছে। আর থানকুনির যে একটা সেন্ট বা একটা গন্ধ, আমার বুনু এসে গেছে। এমন এসো, আসো। আমার বুনু কিন্তু একটা খেয়ে দেখবে। বুনু নাও, এটা আমি বিট লবণ দিয়ে দিয়েছি, একটু খাও। সস দিয়ে খাবে তুমি? একটু লবণ দিয়ে খেয়ে নাও, এটা খেয়ে নাও। সস দিয়ে দেবো? তোমার তো কাশি হচ্ছে। তো বন্ধুরা আমার বুনু কিন্তু খেয়ে বলছে ভালো লেগেছে। আবার বলছি মা কি নাও, যে সস লাগি নাও। তো বন্ধুরা থানকুনি পাতার বড়া কেমন লেগেছে বা কেমন হয়েছে, আমি তো বলছি ভালোই হয়েছে। তা তোমরা কিন্তু এমনভাবে বানিয়ে খেও, আমি যেমনভাবে বানিয়েছি এরকম বানিয়ে খেও বাড়িতে, দেখবে খুব ভালো লাগবে। আমরা তো এমনি শুক্তো ঝোল বানিয়ে খাই, তা আমি আজকে বড়া বানালাম। তো বন্ধুরা আমার এই থানকুনি পাতার বড়া কেমন হয়েছে বা খেতে কেমন লেগেছে সেটা তো বললাম, ভালোই লেগেছে আমার। আমার বুনুরও ভালো লেগেছে, বুনুর একটা খাওয়া হয়ে গেছে, আবার কিন্তু বুনু চাইছে। দাঁড়াও দিচ্ছি।
তোমার মা কোথায়? বাড়ি কি করছিল? গাছ নাও নাও। তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি। গরম, আস্তে আস্তে খাও, তাড়াতাড়ি খেতে হবে না, তুমি আস্তে আস্তে খাও, যে কটা পারো খাও। রাস্তা যেতে দিদি দাদা সবাই এসেছে। 4 জন এসেছে? তাই তো, তাহলে তো খুব আনন্দ হচ্ছে তোমার বাড়ি, না? তারপরেও তুমি ছুটে এসেছো এই বড়া খাওয়ার জন্যে, থানকুনি পাতার বড়া খাওয়ার জন্য। তো বন্ধুরা, আমার এই বুনুর বাড়ি কাছাকাছি, তো ও তাড়াতাড়ি চলে আসে ছুটে ছুটে, যখন মনে হয় তখনই ও চলে আসে। এসে কোনো সময় এটা বুঝতে পারে না যে আমি কি করছি, এবার হঠাৎ এসে পড়ে দেখে দেখে যে দিদা এ করছে। তো এই বড়া খেয়ে বলছে ভালো লেগেছে দিদা, আমাকে আরেকটা দাও। তো আমি আবার 2টো দিয়ে দিলাম। ও সস দিয়ে খেতে ভালোবাসে। তো বন্ধুরা, আমার এই থানকুনি পাতার বড়া কেমন লাগলো, কেমন হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার নতুন বন্ধু যারা আমার ভিডিওটা দেখছো, তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটি দেখার জন্য কিন্তু ধন্যবাদ সবাইকে।